দর্শক ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ যারাই পাশ করেছেন। সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হলে আপনারা এই গুটি কয়েকজনের শপথ আপনারা নেবেন না, শপথ বর্জন করবেন, জাতীয় পার্টির দিকে নির্বাচন হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার জাতীয় পার্টিকে নিয়ে খেলা জমে গিয়েছে। দর্শক বন্ধুরা, জাতীয় পার্টি নির্বাচনে আসার পর থেকে তাদের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে দেশে বিদেশে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত জাতীয় পার্টির তার দলের মানুষেরা এবার জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের উপর কড়া বার্তা দিয়েছে এবং ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। দর্শক বন্ধুরা, ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবরা পদত্যাগ করতে হবে এবং এই নির্বাচন বর্জন করতে হবে। দর্শক বন্ধুরা, নির্বাচনের পর জিএম কাদের বলেছিলেন এই নির্বাচন সুষ্ঠু হয়নি এবং তিনি নির্বাচনের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক নানা অভিযোগ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এবার জিএম কাদেরের সুর অন্যদিকে মুড়তে যাচ্ছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টির অস্তিত্ব কোথায় গিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এমন অবস্থায় জাতীয় পার্টিকে রক্ষা করা, পার্টির পক্ষ বজায় রাখার জন্য আগামী ৪৮ ঘন্টার মধ্যে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করেন। আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আপনারা জানেন। সাংবিধানিক বাধ্যতা দেশের নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বিকল্প ছিল না, তবে সকল দলের অংশগ্রহণে জাতীয় পার্টি নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারলে ভালো হতো। আপনারা দেখেছেন এই নির্বাচন জাতীয় পার্টি চরম ভরাডুবি হয়েছে। জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে প্রার্থী মনোনয়ন প্রশ্নে মনোনয়ন সৃষ্টি হয়। পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নির্বাচন থেকে বিরত ছিলেন, কিন্তু তিনি পার্টির মতো বিভক্ত করতে দেননি। অথচ পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গত ৮ বছর সাংগঠনিক দুর্বলতা, রাজনৈতিক অদূরদর্শিতা, অদক্ষতার কারণে জাতীয় পার্টিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছেন। তারই প্রতিফলন ঘটেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। পার্টির প্রার্থীদের সাথে চরম বিশ্বাসঘাতকতা, প্রতারণা করা এবং তাদের এক প্রকার পথে বসিয়ে দেওয়ার জন্য পার্টির ২ শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। সরকারের কাছে ধর্ণা দিয়ে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া এই নির্বাচনের ভরাডুবির দায়িত্ব দিয়ে পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের পদত্যাগ করে তাদের সম্মান রক্ষা করবেন, কিন্তু সে বোধগম্য তাদের হয়নি। আমরা পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের মনোভাব জানতে পেরেছি। তারা পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অপসারণ দেখতে চায়। এরপর তারা তাদের পদ থেকে অপসারিত বলে বিবেচিত হবে। এই পর্যায়ে গণতান্ত্রিকভাবে পার্টিতে একজন ভারপ্রাপ্ত ও নির্বাহী চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিবের নিয়োগ করে জাতীয় সম্মেলনের মাধ্যমে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হবে। এখন একান্ত প্রয়োজন কিছু রদবদল ব্যতীত পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দ সভাপদে বহাল থাকিবেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন দানে যে অনিয়ম, দুর্নীতি, অর্থ কেলেঙ্কারি রয়েছে, ফলাফল বিপর্যয়ের কারণে নানা দেন দরবার ও হিসাব নিকাশ করেও আওয়ামী লীগের ছেড়ে দেয়া ২৬ আসনের ১৫টিতে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে। জয় পেয়েছে ১১টিতে। সমঝোতার বাইরের আসনের বেশিরভাগই জয়ের ধারের কাছে যেতে পারেননি লাঙ্গলের প্রার্থীরা। পরাজিত প্রার্থীরা শপথ বর্জনের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও দলের চেয়ারম্যান জিএম কাদের নির্বাচনকে সরকার নিয়ন্ত্রিত বলে মন্তব্য করেছেন। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনে জয় পাওয়া নিয়ে আগে থেকেই আস্থাহীনতা ছিল জাতীয় পার্টিতে। ভোটের আগে আওয়ামী লীগের সাথে দর কষাকষি করে ২৬টি আসনে ছাড় পেলেও বেশিরভাগই নড়বড়ে অবস্থায় ছিলেন দলের প্রার্থীরা। শঙ্কা সত্যি হল, সমঝোতার ২৬টির ১৫টিতেই পরাজয়। দলের চেয়ারম্যান ও মহাসচিব সহ জাতীয় পার্টির ১১ জন জয়ী হচ্ছেন। আওয়ামী লীগের ছাড় দেয়া ঢাকা ১৮তে জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন বড় ব্যবধানে।
গাইবান্ধা 1 আসনের শামীম হায়দার পাটোয়ারি, নীলফামারী 4-এর আহসান আদিলুর রহমানও হেরেছেন বড় ব্যবধানে। সুবিধা করতে পারেননি জিএম কাদেরের ভাতিজা রংপুর 1 আসনের হোসেন মকবুল শাহরিয়ার এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের লাঙ্গলের প্রার্থী রেজাউল ইসলামও। সমঝোতার বাইরের আসনগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি জাতীয় পার্টি। প্রার্থীদের অভিযোগ ভোটের অনিয়মের। নিজেদের ব্যর্থতার বিষয়টিও স্বীকার করেছেন তারা। মাননীয় চেয়ারম্যান, মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ যারাই পাশ করেছেন, সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হলে আপনারা এই গুটি কয়েকজনের শপথ আপনারা নেবেন না, শপথ বর্জন করবেন জাতীয় পার্টির দিকে তাকায়। সমস্ত কেন্দ্রগুলোয় গিয়েছি, সেখানে যেয়ে দেখেছি যে ভোটাররা অবাধে ভোট দিচ্ছেন এবং তাদের কোনো ভোটার নাম্বার নাই, ভোটার আইডি কার্ড নাই, ছবির সাথে ভোটার লিস্টের মিল আছে কিনা সেগুলোও দেখা হচ্ছে না। রংপুরে সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন চেয়ারম্যান জিএম কাদের। সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে এবং সরকার যেখানে সুষ্ঠু করতে চেয়েছেন সেখানেই সুষ্ঠু করেছেন, যেখানে চাননি সেখানে করেননি, যেখানে তাদের যে ক্যান্ডিডেটকে পাশ করাতে চেয়েছেন আমাদের ধারণা মতো সেইভাবেই তারা ব্যবস্থা নিয়েছে। নির্বাচনের প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নাজিব বেগ, চ্যানেল। দর্শক, 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন আসন বঞ্চিতরা। বনানীতে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শামীমা সুলতানা, আমরা যাচ্ছি সরাসরি তার কাছে। শামীমা, কি ঘটছে আসলে? যারা আসন বঞ্চিত হয়েছেন তাদের দাবিটি কি? শরীফ, আপনি জানেন যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিন্তু জাতীয় পার্টি তারা কিন্তু 300 আসনের জন্যই আসলে প্রার্থী দিবেন বলে জানিয়েছিলেন এবং সেই হিসেবে তাদের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু প্রচারণা শুরু করেছিলেন, গণসংযোগ শুরু করেছিলেন আসলে তাদের স্ব আসনে যারা যেখানে নির্বাচন করবেন। তো সেভাবে তারা প্রস্তুতি নিয়ে রাখছিলেন এবং তারই মধ্যে কিন্তু এই দলটি আবার যখন আওয়ামী লীগের সাথে আলোচনায় বসে তখন কিন্তু তারা 26টি আসনের বিষয়ে ঐকমত্য হয় যেখানে তাদের প্রার্থী দেওয়া হবে এবং বাকিগুলো থেকে আসলে তারা প্রার্থীতা বিষয় থেকে সরে আসেন, অর্থাৎ সেই দাবি থেকে সরে আসেন, অর্থাৎ তারা সুনির্দিষ্ট 26টি আসনের জন্য প্রার্থী দেন। তো সেই জায়গা থেকে আসলে ক্ষোভের শুরু হয়েছে বলে জানিয়েছেন যারা এখানে নেতাকর্মী আছেন, যারা বিক্ষোভ করছেন তারা যেটি বলছেন যে তাদের এই যে এক ধরনের তাদের প্রিপারেশন ছিল, প্রস্তুতি ছিল, তারা ইলেকশন করবেন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তারা তাদের জনসংযোগ শুরু করেছিলেন। তাদের তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার জাতীয় পার্টির নানা কর্মকাণ্ডগুলিকে কেন্দ্র করে এবার দেশে বিদেশে তাদেরকে নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছে পুরো দেশবাসী এবং সেই সাথে শেষ পর্যন্ত 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে জিএম কাদের এবং মহাসচিবরা, কারণ তাদের দলের লোকেরা এবার রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে প্রতিবাদ করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই নাটকস্থ নির্বাচনে জিএম কাদের অংশগ্রহণ করার পর থেকে তাদের দলের মধ্যে অস্থিরতার জন্ম দিয়েছিল, আর সেই অস্থিরতা যেন এখনো শেষ হচ্ছে না। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টির সকল অস্থিরতা শেষ হচ্ছে না? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।